সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আপনারা এখন দেখতেছেন সেটি হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ বাজার। আর এই বাজারটি খুব সুন্দর এবং পুরনো দিনের যে গ্রামীণ পরিবেশের যে বাজারটি মিলে সেটি এখানে একদম এখানকার পরিবেশে দেখা যায়। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দিগরাজ বাজার বা বাগেরহাট জেলার আশপাশে একদম চিংড়ি মাছের একদম ঐতিহ্য। আর এর পাশেই রয়েছে সুন্দরবন, মোংলা পোর্ট, মোংলা ইপিজেড। পুরো ভিডিওটি দেখতে থাকুন। একদম গ্রামীণ পরিবেশই এই বাজারটি রয়েছে। আর এই বাজারটি খুব সুন্দর, আমার দেখে খুব ভালোই লেগেছে। এখানে সকল প্রকারের মাছ এবং একটা মানুষের যে জীবন চলার পথে যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। বাজারটি দেখে আমার খুব ভালোই লেগেছে। আর এখানে সকল প্রকারের মাছ পাওয়া যায়। আর চিংড়ি, গলদা চিংড়ি, বড় চিংড়ি, সকল প্রকারের মাছগুলো পাওয়া যায় এবং সাগরের মাছ, চাষের মাছ সবগুলোই পাওয়া যায়। দিগরাজ বাজারে আশেপাশে এলাকা একদম নিচু এলাকা, তাই এই এলাকায় পানি সবসময় পানি বেশি থাকে, লবণাক্ত পানি। তাই এই এলাকার যে কৃষকরা চিংড়ি মাছ চাষাবাদ করে। আর এখানে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ উৎপাদিত হয়। তাছাড়া এই চিংড়ি মাছের রেণু সাগর থেকে ধরে নিয়ে আসে জেলেরা। আর কৃষকরা প্রতিটা পুকুরে পুকুরে এই চিংড়ি মাছের রেণুগুলো ছেড়ে বড় করে। সুন্দরবন এলাকায় যেমন কাঁকড়া, চিংড়ি মাছ, বোল মাছ, নানা প্রজাতির মাছ রয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে বা বিদেশে এই মাছ রপ্তানি হচ্ছে। এই বাজারটা দেখে আমার পুরনো সেই পুরনো দিনের যে আমরা যে যখন বাজারে বাজার করতে যেতাম বাজারে, তো সেই সময়ের দৃশ্য আর এখন বর্তমানের দৃশ্যটি আমার সেই মনে পড়ে গেল। অসাধারণ। এখানে সুন্দরবনের মধু পাওয়া যায়, গোলপাতা, ফল মূল সব কিছুই আর কি, ওষুধপত্র সব কিছুই পাওয়া যায়। এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবেদা। আর এই পাশেই রয়েছে কটবেল। তো আমরা চারটা সবেদা ফল কিনে খেলাম, খুব ভালো লাগলো, অনেক মিষ্টি। আমরা দুপাশের যে বাজারটা দুপাশেই রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। আর পর্যটকরা এই রোড দিয়েই মোংলা যে ঘাট পর্যন্ত গাড়ি যেতে পারে। ওখান থেকে ট্রলার বোট করে সুন্দরবনে যেতে হয়। তাছাড়া মোংলা যে থানায় যেতে হলে একটি নদী পার হইতে হয়, গাড়ি নিয়ে যেতে হলে ফেরি রয়েছে। আর মানুষ বা মোটরসাইকেল বা সাইকেল যেতে হলে ট্রলারে যেতে হয়। আর ফেরিতে একটু লেট হয়, সবসময় গাড়ি পারাপার হয়নি।
তাছাড়া ট্রলার সবসময় 24 ঘন্টায় এখানে পাওয়া যায়। আরেকটি কথা হচ্ছে, দিগরাজ বাজারে কোনো নির্ধারিত কোনো স্থান নেই, তাই রাস্তার দুপাশেই বাজার মিলে আশেপাশে অনেক দোকানপাট রয়েছে। অত্র এলাকার লোকজন এই সপ্তাহে 2 দিন বাজার মিলে, তাই সবাই এই বাজারে এসে কেনাকাটা করে। আরেকটি কথা হচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা বিভিন্ন বিভাগ থেকে যারা পর্যটক সুন্দরবনে আসেন, আসার পথেই দিগরাজ বাজারটি চোখে বাজবে। বাজারটা দেখে আমার খুব ভালোই লেগেছে। আর এই বাজারের পাশেই রয়েছে মোংলা বন্দর, মোংলা ইপিজেড আর কোস্টগার্ড। বাজারটা ঘুরে ঘুরে দেখে আমার খুবই ভালো লেগেছে। আর আপনারা এই বাজারটি পুরো ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যেহেতু আপনাদের দেখানোর জন্যই আমি এই ভিডিওটি করেছি। একদম গ্রামীণ পরিবেশের যে বাজারগুলো কীভাবে দেখতে, এবং এখানে সকল প্রকারের জিনিসপত্র রয়েছে, আসবাবপত্র, মানুষ চলাফেরা করতে যা কিছু লাগে সব কিছু এখানে রয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে সুন্দরবনের যে গোলপাতা রয়েছে এবং সুন্দরবনের মধু, কেওড়া ফুলের মধু এবং সকল প্রকারের যে বিভিন্ন যে মধু রয়েছে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। মোংলা থানাধীন ওখানেও পাওয়া যায়, আর দিগরাজ বাজারেও পাওয়া যায়, আর মোংলা ঘাটেও পাওয়া যায়। তাছাড়া যে আপনারা যে মধু কিনবেন তো দেখে শুনে কিনবেন। এখানে ভালো মন্দ আপনারা দেখে শুনে কিনবেন, যেহেতু ভালো মন্দ সব জায়গায় পাওয়া যায়। সবাই বলে যে এখানে যে মধু একদম খাঁটি, আসলে আমি বিশ্বাস করি না, ত্রুটিপূর্ণ থাকতেই পারে। তাছাড়া এখানে আমার খুব ভালো লেগেছে, একদম গ্রামীণ পরিবেশে একটি বাজার দেখতে পেয়েছি, তাই আমি এই ভিডিওটা করে আপনাদের দেখাতে পেরেছি। এরপরের যে বাগেরহাট জেলার যে ঐতিহ্যগুলো রয়েছে, যেমন বাগেরহাট 60 গম্বুজ মসজিদ, এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর তাছাড়া যে বাগেরহাট জেলার যে চিংড়ির যে মূল যে বাজার, যেখানে আড়ত রয়েছে, সেই আড়তগুলো এর পরের ভিডিওতে দেখাবো।
বাজারের আশেপাশে রয়েছে মসজিদ, মন্দির। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি একজন ছোট ইউটিউবার, সামনে এগোচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিভিন্ন প্রজাতির চারা। আর আমি আগেই বলেছি এই দিগরাজ বাজারে সব কিছুই পাওয়া যায়, ছোটোখাটো কম বেশি পাওয়া যায়। আর এখানে যে শাক সবজি মাছ একদম অর্গানিক, এখানে যে ফরমালিন মুক্ত জিনিসটি পাওয়া যায়। এই যে কাঁচকলা, কলা, পেঁপে, যেমন এই যে চিংড়ি মাছের যে ঘেরের পাশেই রোপণ করা হয়, প্রচুর পরিমাণ হয় এখানে। আর এই যে কৃষকরা যে কৃষি, এখানে দুটি ফসল পেয়ে থাকে, একটা হচ্ছে মাছ পেয়ে থাকে আর একটা হচ্ছে সবজি পেয়ে থাকে। আর এই সবজি ঢাকার শহরে যায়। আরেকটি কথা হচ্ছে, ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক বা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি যেহেতু একজন নতুন ইউটিউবার, আমাকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমি সামনে এগোতে পারবো। এরপরের ভিডিওটায় দেখানোর জন্য চেষ্টা করবো যে ৬০ গম্বুজ মসজিদ, বাগেরহাট। তাছাড়া আরেকটি আছে যে চিংড়ির যে আড়ত, কীভাবে চিংড়ি মাছ বিক্রি হয় এবং ছোট বড় এবং সকল প্রকারের মাছ আপনাদের দেখানোর জন্য আপ্যায়ন আমি চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই বাজারটি রাস্তার দুপাশে, তো এক পাশ দেখাচ্ছি, এটি হচ্ছে শেষ পাশ। আর আমার এই ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে। যতটুকু পেরেছি রাস্তার দুপাশের ভিডিও আপনাদের দেখাচ্ছি। আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।